মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর অন্যরকম পাল্টা শুল্ক আরোপ করতে যাচ্ছেন। আগামী 2 এপ্রিল থেকে ভারতের ক্ষেত্রেও চালু হবে এই শুল্ক। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প এ ঘোষণা দেন। যুক্তরাষ্ট্র ভারতের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। এ ধরনের শুল্ক যাতে আরোপ না হয় সেজন্য ভারত কূটনৈতিক চেষ্টা চালিয়ে আসছিল। ভাষণে অন্য কয়েকটি দেশের নামের পাশাপাশি ট্রাম্প ভারতের নামও উল্লেখ করেন। তিনি বলেন, ভারত আমাদের কোনো কোনো পণ্যের উপর 100% শুল্ক চাপায়, এটা ন্যায্য নয়। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাজেশ আগরওয়ালকে তড়িঘড়ি যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন নরম করার জন্য এবং বোঝানোর জন্য যে ভারত যখন দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে আগ্রহী, ফলে একতরফাভাবে পারস্পরিক শুল্ক নীতি রূপায়ণের আওতা থেকে ভারতকে বাইরে রাখা হোক। কিন্তু গোয়ালকে সেই সুযোগ দিল না ট্রাম্প প্রশাসন। শুল্ক প্রসঙ্গে অন্য কয়েকটি দেশের নামের পাশাপাশি ট্রাম্প ভারতের কথাও উল্লেখ করেন। দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার আগে থেকেই ভারতের শুল্ক নীতির বিরুদ্ধে ট্রাম্প সোচ্চার ছিলেন। একসময় ভারতকে তিনি ট্যারিফ কিং বলেও উল্লেখ করেছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের সময়ও ট্রাম্প শুল্ক নীতির প্রকাশ্য সমালোচনা করেছিলেন। মোদীকে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ভারতের সাথে সম্পর্কের উন্নতি অবশ্যই চান, কিন্তু তা কখনো শুল্ক ছাড়ের বিনিময় নয়। বুধবার সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতকেও পারস্পরিক শুল্ক নীতির আওতায় আনার কথা জানিয়ে দিলেন ট্রাম্প। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্প বলেন, বহুদিন ধরে বিভিন্ন দেশ মার্কিন পণ্যের উপর চড়া হারে শুল্ক চাপিয়ে এসেছে। এবার যুক্তরাষ্ট্রের পালা। ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত, মেক্সিকো, কানাডা সহ অন্য দেশ যত শুল্ক আরোপ করবে, যুক্তরাষ্ট্র তাদের রপ্তানির উপর ঠিক ততটাই শুল্ক আরোপ করবে। ট্রাম্প তার ভাষণে বলেন, এই পারস্পরিক শুল্ক নীতি 2 এপ্রিল থেকে চালু হবে। এটাই ট্রাম্পের টিট ফর ট্যাট নীতি, যা তিনি নির্বাচিত হওয়ার আগে থেকেই বলে আসছেন। ট্রাম্পের এই ঘোষণার পর ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এখনও কোনো মন্তব্য করেনি। পীযূষ গোয়ালের দুতিয়ালি নিয়েও দিল্লি এখনও নীরব রয়েছে।